ব্যক্তিগত জীবনে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাওয়াটা খুবই অস্বাস্থ্যকর, শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এই সকল খাবার দেখবেন বাচ্চাদের খুবই পছন্দ হয়ে থাকে। বাচ্চাদের কেন, বড়দেরও খুব পছন্দ হয়ে থাকে। হোটেল বা বড় বড় রেস্টুরেন্টে দেখবেন যে একই তেলে তারা বারবার এগুলো ভাজতে থাকে, যেটা খুবই অস্বাস্থ্যকর। তাই আপনারা ঘরে বসে এগুলো স্বল্প উপকরণে এটা বানিয়ে ফেলতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে এই মোচমোচে চিকেন ফ্রাইটা অবশ্যই আপনারা বানিয়ে খাওয়াবেন। মানুষ খুব ব্যস্ত জীবন কাটায়, তাই স্বল্প সময়ের মধ্যেই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাই দেরি না করে চলুন বানিয়ে ফেলি চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার সুমনা, ঢাকা থেকে বলছি। কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন না কেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো। চিকেন ফ্রাই তৈরি করতে চিকেনগুলো বড় বড় পিস করে কেটে নিলাম। চিকেনের পিসগুলোকে ছোট ছোট মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে পারেন। এখন এগুলোকে ম্যারিনেট করতে হবে, তাই আমি আদা রসুন বাটা দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর মরিচের গুঁড়া 1 চামচ, আর হালকা পরিমাণ মতো লবণ, আর 2 চামচের মতো সয়া সস। তবে লবণটা আপনারা অল্প দিবেন, কারণ সয়া সসের মধ্যে লবণটা থাকে। এখন এগুলো ভালোভাবে মেখে নিতে হবে, মাংসের যেন প্রত্যেকটা মশলা লেগে থাকে। চিকেনের পিসগুলো কোট করার জন্য আমি ময়দা রেডি করছি। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে ময়দাটা পুরো মাখিয়ে নিয়েছি। আমি ম্যারিনেট করতে 2 ঘন্টা রেখেছিলাম। এই 2 ঘন্টা পর বের করে আমি আবার একটু ভালোভাবে মাখিয়ে নিই। যে ময়দাগুলো আমি রেডি করেছিলাম, সেই ময়দার ভিতরে আমি চিকেনের সব পিসগুলো আস্তে আস্তে একটা একটা করে এভাবে কোট করব। আপনারা দেখবেন যে আমি কিভাবে কোট করছি। ময়দাটা উপরে দিয়ে আপনারা হালকা চাপ দিবেন, ময়দা ছাড়া আপনারা চাপ দিবেন না। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এটাই আপনারা ফলো করবেন। এখন আমি একটা বাটিতে পানি নিয়েছি, সে কোট করা মাংসগুলো আমি পানির ভিতরে রেখে দিয়েছি। আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। আর একটা মাংসের পিস নিয়েছি এবং ময়দাগুলো উপরে রেখে আমি হালকা চাপ দিয়েছি, বেশি জোরে দেওয়া যাবে না, যেন হালকা চাপ দিয়ে আপনি এটা ভালোভাবে ময়দাটা ঝেড়ে ফেলে দিবেন, তারপরে এইভাবে পানিতে রেখে দিবেন। এখন আমি পানি থেকে বের করে আবার কোট করব, তাই আবার ময়দা দিয়ে হালকা চাপ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন এবং ঝেড়ে ফেলে দিয়ে আবার পানিতে রাখবেন। এভাবে আপনারা 3 বার করবেন। আমি 3 বারই করেছি। প্রত্যেকটি চিকেনের পিসগুলো আমি এভাবে 3 বার করে কোট করেছি এবং 3 বার করে পানিতে দিয়েছি। আপনারাও এভাবে করবেন, তাহলে হবে কি, মাংসের পাশে যে ময়দাগুলো লেগে থাকবে এগুলো ভালোভাবে লেগে গেলে আপনাদের চিকেনের পিসগুলো অনেকটা মোচমোচে হবে এবং ভিতরটা অনেকটা জুসিনেস ভাব থাকবে। কোট করা চিকেনগুলো ভাজার জন্য ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি একটি প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আস্তে আস্তে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। তবে হ্যাঁ, এটা লো হিটে ভাজা যাবে না এবং বেশি হিটেও ভাজা যাবে না, এটা মিডিয়াম হাই হিটে এটা ভাজতে হবে। আপনারা যদি লো হিটে ভাজতে যান তাহলে এটা অনেকটা ক্রিস্পি হবে এবং শক্ত হয়ে যাবে, যে কারণে এটা খেতে আপনাদের অনেক কষ্ট হবে। তাই মিডিয়াম হাই হিটে ভাজতে হবে।
মাঝে মাঝে উল্টিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে নিচে লেগে যাবে পুরো দাগ। আমার চিকেনের পিসগুলো প্রায় ভাজা শেষ। যখনই এইরকম একটা কালার আসবে তখনই আপনারা উঠিয়ে ফেলবেন। আমি উঠিয়ে নিচ্ছি কিচেন টিস্যু দিয়ে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর কালার আসছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কতটা নরম এবং জুসনেস ভাব আছে। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন ক্লিক করে দিবেন। আর আপনারা যারা আমার পুরান ফ্রেন্ড রয়েছেন, তা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।